হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা, আজ কোনো ফুল না, আজ ফল। প্রথমে দেখিয়ে দিই ফলটা। দেখো কত সুন্দর মৌসম্বি লেবু হয়ে আছে। এই গাছটা বহু পুরনো গাছ। আজকে তোমাদের সাথে শেয়ার করব গুটি কলম বাঁধার সব থেকে সহজ পদ্ধতি। প্রথমে গুটি কলম বাঁধতে গেলে অনেকে গুটি কলম বাঁধে, যাদের গুটি কলম বাঁধার পর নষ্ট হয়ে যায়, সাকসেসফুল হয় না, তাদের জন্য বেস্ট হবে। কারণ আমি বলবো গুটি কলম বাঁধবে 100 to 100% সাকসেসফুল হবে। প্রথমে দেখে নেবে একটা ম্যাচিওর ডাল। এখানে দেখো কত সুন্দর, বেশি মোটা না আবার বেশি সরু না, এই ডালটা বাঁধতে পারবো। আবার এই যে ডালগুলো আছে, এই ডালগুলো বাঁধা যাবে। বাঁধার জন্য কি কি লাগবে সেটা প্রথমে আগে দেখিয়ে নিই। প্রথমে গুটি কলম বাঁধার জন্য লাগবে একটা ছুরি। সুন্দর একটা ছুরি নিয়েছি। আমার গ্রাফটিং টেপ, আমি কিন্তু র্যাপিং টেপ নিচ্ছি, আমি কোনো এক্সট্রা প্লাস্টিক নিচ্ছি না, র্যাপিং টেপ নিয়েছি। আর মাটি, রেডি করা মাটি আছে, এর মাটিতে আছে গোবর সার আর মাটি। আর লাগছে কাটিং পাউডার। কাটিং পাউডার প্রথমেই যেই ডালটা বাঁধবো সেই ডালটা বেছে নিতে হবে। বেছে নেওয়ার পরে এই যে আমি এই ডালটা বাঁধবো, আমি এই জায়গাটায় এইভাবে এইভাবে দাগ করে নিচ্ছি। সেম এই পাশটা দিয়ে এইভাবে দাগ করে নিলাম, দিয়ে চিড়ে দিচ্ছে এখান থেকে। এই চিড়ে এইবার কি করতে হবে, নখ দিয়ে বা এই যেটা দিয়ে আমি কাটছি সেইটা দিয়ে তুলে দিতে হবে। যখন দেখবো এটা দিয়ে উঠছে না, তখন ছুরি দিয়ে তুলে দেবো। এই ছালটা তুলে দিতে হবে, সুন্দর করে ছালটা তুলে দিতে হবে। যেহেতু ম্যাচিওর, ছালটা সহজে উঠতে চাইবে না। এই যে এই সাইডটায় সুন্দর করে ছালটা তুলে দিচ্ছি। দেখো কত সুন্দর ছালটা উঠে গেল। আর এই ছাল তোলার পরে এরকম করে কিন্তু ঘষে দিতে হবে। এই যে সাদা অংশটা দেখছো, এই জায়গাটায় কাটিং পাউডারটা লাগিয়ে দেবো। তাতে কি হবে, এই কাটিং পাউডার লাগালে রুটটা ভালো আসবে। তাহলে তাতে যে কটা গুটি কলম বাঁধবো প্রত্যেক কটায় খুব সাকসেসফুল ভাবে রুট আসবে। এই সাইডটা দেখো কত সুন্দর ভাবে, দেখো তোমাদেরকে কত সুন্দর ঘষে দেখিয়ে দিলাম। এই আমার পুরো কমপ্লিট এটা। এইবার কাটিং পাউডার নিয়েছি, এই কাটিং পাউডার, এই যে কাটিং পাউডার লাগিয়ে দিলাম। দেওয়ার পরে যেই মাটিটা নিয়েছি, এই যে মাটি, এই মাটিটাকে একদম কোনো বালি থাকলে হবে না, একটু আঠা আঠা মাটি, তার মধ্যে গোবর সার। এই মাটিটা জাস্ট এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে পেপার, পেপার আর দড়ি, পেপার আর দড়ি, বেশি মোটা পেপার দিলে হবে না, এরকম পাতলা পেপার দিতে হবে। পেপার আর দড়ি, এই পেপারটা এরকম করে জড়িয়ে নিতে হবে। এই একবারই জড়ালাম, একটু বড় দেখে পেপার কাটবে। জড়িয়ে নেওয়ার পরে এবার যখন দেখবে তোমার গুটি কলমটা বেঁকে চলে যাচ্ছে, পেপার ধরে এরকম সোজা করে নিলাম। দেখো কত সুন্দর হয়ে গেল। তারপরে এইখানটায় একটা মাথায় এখানটায় একটা গিট মারবো। গিট মারার পরে এখান থেকে এটা পেঁচাবো, পেঁচিয়ে ঠিক এই পাশটায় একটা দড়িতেই কিন্তু আমার গুটি কলম বাঁধা কমপ্লিট। এই যে আমার গুটি কলম বাঁধা কমপ্লিট। তোমরা 15 থেকে 1 মাসের মধ্যে দেখতে পাবে কত সুন্দর শিকড় আসে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে।